সেলিব্রেশন করেছেন ভালো কথা, কিন্তু পুরো 300 ফিটটাকে এমন অবস্থা করেছেন, এত আবর্জনা আর এত পতাকা রাস্তায় ফেলে রেখেছেন যেটা সবাই পাড়াচ্ছে, উপর দিয়ে গাড়িও চলতেছে। আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে এই বিষয়টা, আপনাদের স্টেজ এখানে করেছে এর অপোজিটে সবগুলো গাছ আপনারা ভেঙে ফেলেছেন। এটা কেন করেছেন? পরিবেশ তো পুরো দূষিত হয়েছে, এই পুরো রোডটা সব আপনারা নষ্ট করে ফেলেছেন। তো সেলিব্রেশন করতে গিয়ে যদি আপনার রোড সব পরিবেশ এভাবে নষ্ট করে ফেলেন, তো এটা তো কি করেছেন সেটা আমি কিছুই বলতে পারি না। তো আপনারা দেখে নেন কি অবস্থা করেছেন, এটা কি উচিত হয়েছে নাকি না, আর পুরো রোডটাই নষ্ট হয়ে গিয়েছে। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সমাবেশ করেন, এনজয় করেন, সবকিছু সেলিব্রেশন করেন, তাতে যাতে অন্যের ক্ষতি না হয়। স্পেশালি মিছিল হচ্ছে, এই যে রাস্তা দিয়ে লোকজন পার হচ্ছে, যাইতে দিবে, বাট ওভারব্রিজ ব্যবহার করতে দিবে না। এই যে দেখেন দাঁড়ায় আছে বন্ধ করে লোক। আমরা দেখতাম জিয়াবুর রহমান আইতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির সমাবেশ করেছে 300 ফিট স্কোয়ারে, কিন্তু সেখানে সমাবেশে বেশি ক্ষতি করেছে পরিবেশ বান্ধব গাছ, ক্ষতি করেছে দূষণ, বায়ু দূষণ করেছেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। ভালো করতে যে যদি খারাপ হয়ে যায় সেটা করার দরকার কি? গতকালকে আমরা দেখেছি বিভিন্ন কমেন্ট, বিভিন্ন মতামত আমরা দেখতে পেয়েছি। একজন মানুষ তার মাতৃভূমির পরে আসবে, একজন মানুষ তার দেশে ফিরে আসতে পারে নাই, অনুকূল পরিবেশ ছিল না, প্রতিকূলের মধ্যে সে আসতে পারে নাই, কিন্তু সে আসবে, তারেক রহমান আসবে, এটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এখানে বিশৃঙ্খলা তৈরি, এই যে বোতল মারামারি, সেখানে তাদের মধ্যে গোলযোগ, কলহ, দ্বন্দ্ব, মানুষের জনদুর্ভোগ তৈরি করা, এবং যেখানে হয়েছে সেখানে যে পরিস্থিতি ঘটেছে আপনারা ভিডিও চিত্র দেখেছেন। বাংলাদেশ কাদের কাছে নিরাপদ? বাংলাদেশ কারা নিয়ন্ত্রণ করতে পারবে? বাংলাদেশের এই যে স্বাধীনতা বিরোধী, ৭১ বিরোধী বিভিন্ন তকমা দেয়, এটা কি আসলে সঠিক? অধিকাংশই মিথ্যা কথা বলা হয়, অধিকাংশই তকমা দেওয়া হয়, অধিকাংশই বাদে জড়ানো হয়। কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছেন, ভারতের আনন্দবাজার পত্রিকা সহ দিল্লি যে নিউজগুলো পাবলিশ করেছেন, পাবলিকলি যেটা আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু বিএনপির কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি। সেখান থেকে বিভিন্নভাবে প্রচার হয়েছে যে তারেক রহমান দিল্লির সাথে যোগাযোগ করেছে, তার দিল্লি কমিউনিকেশন কমপ্লিট হয়েছেন, এবং তিনি শেখ হাসিনার সাথে একটি আতাত করেছে। ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হতে চলেছে বিএনপি, এটা নাকি কমপ্লিটলি পিনাকি ভট্টাচার্য সেটা বলেছেন, আমরা দেখতে পেয়েছি। ভারতের আনন্দবাজার পত্রিকা সহ ভারতের অনেক মিডিয়াতে যেগুলো প্রচার করেছে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সকল জায়গাতে প্রচার হয়েছে, সেটার কোনোটাই প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু করেনি। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, বাংলাদেশ সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, নাগরিক কথা বলে যাচ্ছে, ছাত্র জনতা কথা বলে যাচ্ছে, জীবন দিয়ে যাচ্ছে, পঙ্গু হচ্ছে, গুম হচ্ছে, রয়ের এজেন্ট তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রশাসনে এখন অসংখ্য অজস্র রয়ের এজেন্ট বসে আছে, অথচ আজকে সেই দিল্লিকে, আজকে সেই ভারতকে খুশি করার জন্য বিএনপির এত মায়া কান্না কেন? বাংলাদেশের যে নতুন স্বাধীনতা, যেটা মানুষ চেয়েছিলেন, যে দেশটার পরিবর্তন চাই, শুধু পরিবর্তন কি শেখ হাসিনার পরিবর্তন না, দেশের নীতি নৈতিকতার পরিবর্তন, দেশের কাঠামোগত দিক পরিবর্তন, মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায়পরায়ণ হওয়া, এবং মানুষের কাছে জুলুম না করা। এই যে গায়েবী মামলা দিয়েছে, মানুষকে হয়রানি করেছে, মানুষকে ঘরছাড়া করেছে, ব্যবসা বাণিজ্য ক্ষতি করেছে, মানুষকে একটা জীবন ধ্বংস করে দিয়েছে, জঙ্গি নাটক সাজিয়ে প্রথম আলো, ডেইলি স্টার মানুষের তার জীবনটাই বরবাদ করে দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে মিথ্যা তকমা দিয়ে তার পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এত কিছু করার পরেও আজকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য বাংলাদেশের যে নতজানু পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রকে মেনে নিয়ে তারেক জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন এটা করছে? বুঝতে পারছেন কিছু? এর মৌলিক কারণ হচ্ছে তারা চাচ্ছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তারা চাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে ভারতকে জানানোর জন্য,
তারা চাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের ঘায়েল করতে হলে আওয়ামী লীগকে আনতে হবে জোট করে। তারা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাংলাদেশে নেমেছে এবং আগামীর দিনে যদি তারা ক্ষমতায় যেতে পারে বাংলাদেশের ইসলাম, বাংলাদেশের ইসলামিক তাহামুদ তামাদ্দুম সকল কিছুকে ধ্বংস করার একটা পাইতারা উঠে যাবে ইনশাল্লাহ। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা লক্ষ্য করছি, আমরা যেটা অনুমান করছি, এর আভ্যন্তরীণ বিষয় কিন্তু এটাই হতে চলেছে। আপনি মানেন আর নাই মানেন, ইসলামিক মূল্যবোধ যাদের মধ্যে নেই, যাদের কথার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল নেই, তাদের কথার মধ্যে সক্রিয়তা নাই, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। অধিকাংশ নেতাগুলো এগুলো পালন করে না। যার মধ্যে ইসলাম, ইসলামিক হুকুমত, দিন প্রতিষ্ঠা, এই সমস্ত কিছুকে যার মধ্যে নাই, সে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীর বাংলাদেশ একটা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশের দিকে নিয়ে যেতে যাচ্ছে বিএনপি। আপনাদের সকলের মতামত আশা করছি আপনারা সকলেই অবশ্যই এই মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।